অসুস্থ অবস্থায় সফরের কারণে সিয়াম ভঙ্গ করা যায়। আপনি এখান থেকে নিজ দেশ থেকে বাইরে চলে গেছেন, ওখানে আপনি মুসাফির, এমত অবস্থায় মুসাফির অবস্থায় যে কটা সিয়াম আপনার কাজা হবে আপনার সুবিধা মতো সময় পরে করে নেবেন। এটা হাদিস আছে, কোরআনের দলিল আছে। গর্ভবতী অবস্থায় দুগ্ধ নারী নিজের বা শিশুর জীবনের আশঙ্কা থাকলে মেয়েরা এই সময়ে সিয়াম করতে পারবে না, না করে অন্য সময় করে নেবে, এর দলিল আছে। আল্লাহর রাস্তায় যারা জিহাদে থাকে তাদের শরীর শক্তি রাখার জন্য সিয়াম ভঙ্গ করা যায়, অন্য সময় এটা করে নেবে। সিয়াম অবস্থায় শ্বাসকষ্টের কারণে ইনহেলার ব্যবহার করা যাবে কি না? সিয়াম অবস্থায় ইনহেলার ব্যবহার করা যায়। যারা খাদ্যের স্যালাইন এটা ছাড়া যেটা পুশ করলে খাদ্যের কাজ হবে, ক্ষুধা লাগবে না, এই স্যালাইন ইঞ্জেকশন ছাড়া রোগের চিকিৎসা হিসেবে ইনহেলার ব্যবহার করা জায়েজ। হাদিস আছে ফতোয়ায়ে উসাইমিন 19তম খণ্ড, পৃষ্ঠা হলো 154। সিয়াম থাকা অবস্থায় ইঞ্জেকশন নেওয়া যাবে কি না? ইঞ্জেকশন নেওয়া যাবে, যেটা রোগ মুক্তির কারণে এটা নেওয়া যাবে, এটা তো খাওয়ার কোনো কাজ নয়। গুল ব্যবহার করলে সিয়াম কি নষ্ট হবে নাকি? মা বোনদের মধ্যে এই ব্যবহারটা বেশি আছে, গুল ব্যবহার করা। তামাক জাতীয় যত কিছু তৈরি হয় এটা ব্যবহার করলে আপনার সিয়াম নষ্ট হয়ে যাবে। ভাই আমি হাত পা ধরে বলি, আমি এক জুমাতে 27 বছর ইমামতি করেছি। কিছু ফিতনা ফাসাদের ব্যাপারে সত্য কথা বলার কারণে আমি ওখানে বাধ্য হয়ে ইমামতি বাদ দিয়েছি। সে বলে কোরআন হাদিসের কথাগুলো মানার চেষ্টা করি এবং মানুষকে বলারও চেষ্টা করি। ভাই শোনেন, আমি পায়ে হাত দিয়ে বলি, ভাই আমাদের যাদের মধ্যে ধূমপান করার অভ্যেস আছে, এই সিয়াম মাস পেয়েছে, আল্লাহর ওয়াস্তে বাদ দিয়ে দেবেন। ধূমপানের প্যাকেটে লেখা আছে ধূমপান করলে স্ট্রোক হয়, হৃদরোগের কারণে হয়, ধূমপান করলে শারীরিক অনেক ক্ষতির কারণ হয়, আল্লাহর ওয়াস্তে বাদ দিয়ে দেবেন। কুল্লু মুস্কিরিন হারাম, নেশাগত জিনিস হলো হারাম, এটা আল্লাহ হারাম করেছেন। এটা খাইলে কি ভাই, এটা কি উপকার? সংসদ থেকে আইন পাস হয়েছে, বিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের ক্ষতিকর, আল্লাহর আইনও হারাম, সরকারের আইনও হারাম। তো ভাই আপনি খান কেন? যদি বুঝতে পারেন যে এটা খাওয়ার ক্ষতিকর, আল্লাহর ওয়াস্তে বাদ দিয়ে দেবেন। আপনাদেরকে কথা দিয়ে আমি আপনার মনে কষ্ট দিতে আসিনি, আল্লাহর ওয়াস্তে বাদ দিয়ে দেবেন। তাতে আপনি আমল করলে আপনারও সওয়াব হবে, আমারও সওয়াব হবে ভাই। অতএব ভাই আপনাকে আমার কথাটা মনে কষ্ট নেবেন না।